দুইটা মার্ডার, 6টা অ্যাটেম্পট টু মার্ডার এবং মাদক, অস্ত্র প্লাস মানি লন্ডারিং এর টোটাল 17টা কেসে আসামি একটা কুখ্যাত সন্ত্রাসীকে আমরা ওখান থেকে গ্রেফতার করতে সক্ষম হই। কিন্তু গ্রেফতারের পরক্ষণেই তার যে সঙ্গী আছে অপরাধের সাথে জড়িত, তারা আমাদের উপরে হামলা করে এবং আমাদের মোটরসাইকেল এবং আরেকটা আমাদের অজ্ঞাত বা হয়তো আমাদের সোর্সের মোটরসাইকেল তারা ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। অভিযানের সময় ফরিদুল আলমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। এই সময় হামলাকারীরা র্যাবের ব্যবহৃত দুটি মোটরসাইকেল অগ্নিসংযোগ করে। হামলার সুযোগে হত্যা মামলার 2 আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে ফরিদুল আলম নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব 15। তিনি টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি বলে জানা গেছে। হামলায় আহত 7 জন র্যাব সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে সোহেল মিয়া ও মোহাম্মদ সোহেলকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, হামলার ঘটনায় কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।